নমস্কার প্রিয় দর্শক, আজ একটি বিশেষ এপিসোডে আপনাদের সামনে আমি আসছি, যেটিতে আমি বিশেষ একটি কারণে কলকাতায় এসেছিলাম দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে। আর সেই সূত্রে এখানে আমার সাথে একজনকে আমি পেয়েছি, যিনি বা যার কণ্ঠ আপনাদেরকে সকলকে পরিচয় করিয়ে দিবে। তিনি কীরকম সুধন্য গায়ক, তো আপনারা আমি তাকে সঙ্গে নিয়ে নিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন শ্রী ভাস্কর ঠাকুর মহাশয়। নমস্কার। ভাস্করদা, আমি বঙ্গীয় সাংস্কৃতিক সম্মিলনী ও কালচারাল ভাইস প্রেসিডেন্ট। ওখানে আমি মানে আমাদের ওখানে যেসব প্রোগ্রামগুলো হয় আর কি, বিভিন্ন যেমন পূজা পার্বণ হয়, উৎসব অনুষ্ঠান, বিভিন্ন জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বিবেকানন্দ জয়ন্তী, বিভিন্ন সারা বছর ধরে আমাদের সমস্ত বাঙালির 12 মাসে 13 পার্বণ সব কিছুই আমাদের হয়। তো আমরা মানে এই সব কালচারাল অনুষ্ঠান করে থাকি। তো আপনার সাথে আমাদের যে আমি বিভিন্ন জায়গায় আপনার গান টান শুনেছি এবং আমার খুব ভালো লাগে। দর্শকদের নিশ্চয়ই গান ওনারা আপনার গান শুনেছে। তো আমি তাই আপনার সাথে কিছু আমি জানতে চাইবো যে আপনি এই যে গানের জগতে এইভাবে এসেছেন, মানে কিভাবে আপনি এত বড় জায়গায় পৌঁছেছেন, আমি একটু জানতে চাই। আপনি নিজের মুখে আপনার আমি বলি, আমার কথা বলি একটু। আমার বাবা স্বর্গত সন্তোষ ঠাকুর, উনি ছিলেন সুবিনয় রায়ের ছাত্র। আচ্ছা। সুবিনয় রায় যখন প্রথম কলকাতায় এসেছিলেন শান্তিনিকেতন থেকে, আমার বাবা প্রথম ছাত্র। আচ্ছা। সুদীর্ঘ অনেক বছর ধরে ওনাদের বন্ধুত্ব। হ্যাঁ। তো আমার বাবা এবং সুবিনয়বাবু দুজন মিলে কলকাতা শহরে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন, রবীন্দ্রসঙ্গীতের গানের স্কুল। আচ্ছা। গান্ধর্বী, 1962 সালে। সেই থেকে গান্ধর্বী চলে 2000 সাল অবধি। ওনারা দুজনেই মানে কিছু আগে পরে চলে গেছেন পৃথিবী থেকে। তো ওনার শেষ দিন অবধি গান্ধর্বী ছিল। আমি সেই পরিমণ্ডলে বড় হয়েছি, মানে জন্ম থেকে ধরুন আমি রবীন্দ্রসঙ্গীতের যারা স্টলওয়ার্ড বলা হয়, সুবিনয় রায়, শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, মায়া সেন, সুচিত্রা, মানে যারা রবীন্দ্রসঙ্গীতের উপরে যারা বড়, পঙ্কজ মল্লিক, হ্যাঁ, আমি এদেরকে খুব ঘনিষ্ঠভাবে পেয়েছি। আচ্ছা আচ্ছা। ফলে কি হয়, ওই এত অনুষ্ঠান হতো আমাদের স্কুলের যে আমাকে আমার গান মানে কি বলবো, গান ভালো লাগার একটা ব্যাপার আছে, ন্যাচারালি জিন্সের একটা ব্যাপার, জেনেটিক্স আছে। তো আমার অনেকটাই আমি ওদেরকেই আমি গুরু বলে মানি। আমি তো শিখেছি পরে, কিন্তু ওদের থেকেও আমি অনেক গান পেয়েছি, অনেক গানের প্রতি ভালো লাগা, ওনাদেরকে দেখেছি, ওনাদের সাথে অভ্যাস করেছি ছোট থেকে। তো সেই পরিমণ্ডলে বড় হওয়ার ফলে কি হয়েছে, রবীন্দ্রসঙ্গীতটা আমি ওর মধ্যেই শিখেছি ওখানে। আচ্ছা। আমাদের স্কুলেই শিক্ষা। পরে আমি ক্লাসিক্যাল তালিম নিই। পণ্ডিত সুবীর চক্রবর্তী ঠাকুর আমার গুরু, দমদমে থাকেন। উনি খুব বেশি এখন আর লোকের সামনে আসেন না। আমার সৌভাগ্য, আমি ওনাকে দীর্ঘদিন পেয়েছি, ওনার কাছে ক্লাসিক্যাল তালিম নিয়েছি। রবীন্দ্রসঙ্গীত আমি পর্যায়ক্রমে শিখেছি আমার বাবা সন্তোষ ঠাকুরের কাছে। আচ্ছা। তার বাবা চলে যাওয়ার পরে শ্রীমতী কৃষ্ণা গুহ ঠাকুরও তার কাছে। তারপরে আমি শিখেছি শ্রী সুব্রত সেনগুপ্তর কাছে। আচ্ছা। তো আমি একটা দীর্ঘ তালিম আছে আমার রবীন্দ্রসঙ্গীতের। আমার কিন্তু কি হয়, আমি দেখেছি, আমি গাইতে গেলে দেখেছি অনেকেই আমাকে বলে তুমি কার গান শোনো, সুবিনয় বাবুর গান খুব বেশি শোনো নাকি, এরকম বলে লোকে। সুবিনয় রায়ের গায়কি চলে আসে আমার, এটা আসবেই, এটা আসা স্বাভাবিক। আমার বাবা যেহেতু ওনার কাছে তালিম নিয়েছেন, ওনার গান সামনে বসে অনেক শুনেছি, প্রচুর শুনেছি জন্ম থেকে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে আমি খুব প্যাশনেটলি একজনকে আমি খুব ভালোবাসি, একজন সিঙ্গার। আপনি কার নাম বলবেন? কিশোর কুমারের গান। কিশোর কুমারের গান আমি একেবারেই জন্ম থেকে প্রায় আমাদের শুনছি। হ্যাঁ, আমার ধরুন আমার জন্ম 1965 সালে। তো জ্ঞান ট্যান যখন একটা বাচ্চার হয়, সেটা ধরুন আরও 3-4 বছর পরে 69 সালে আরাধনা এলো। তখন আরাধনার যে ইপি রেকর্ড, আমার বাড়িতে রেকর্ড বাজানোর চল ছিল, আমি আর আমার দাদা রেকর্ড প্লেয়ার চালিয়ে গান শুনতাম ছোটোবেলায়। তো ওই থেকে আসে ওই গান, যে ধরুন স্বপ্ন কি রানী কব আয়েগি তু, বা কোরা কাগজ থা ইয়ে মান, ওই যে একটা হে হে, এই যে ব্যাপারটা, এটা ভীষণ আকর্ষণ করে ওই ছোট বাচ্চা বয়সে। তো তারপর বাবা থাকাকালীন কিশোর কুমারের শো আমি করতে পারিনি, করতে দেননি উনি, আমাকে বলেছেন পিওর রবীন্দ্রসঙ্গীত করো। তারপর উনি চলে যাওয়ার পর থেকে আমি কিশোর কুমারের শো শুরু করলাম
এটাও ধরুন 2002 সাল হবে, 2-3 সাল নাগাদ থেকে শুরু করলাম। এখন তো দেশে বিদেশে নানা জায়গায় গান গাইতে যাই। আমরা দেখেছি আপনি বিভিন্ন জায়গায় গান করে বেড়াচ্ছেন। তো প্রিয় দর্শক, আমি প্রথমে ওনার একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিচ্ছি, তারপর আবার আমরা ফিরে আসছি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। একটু বিরতির পর আবার ফিরে এলাম। ভাস্করদা, আপনি যদি কিছু আমায় বলেন তো। হ্যাঁ, আমার যেটা আপনার কাছে জিজ্ঞাসা দাদা, আপনি চণ্ডীগড়ের মতো জায়গায় আছেন, আমি এখানে কলকাতাতে, তো আমার গান নিশ্চয়ই শুনেই আপনি আমার সাথে যোগাযোগ করেছেন। কিরম ধরনের গান আপনাদের ওখানে হয়? আমাদের ওখানেতে মানে রবীন্দ্রসঙ্গীত হয়, আবার আধুনিক গান হয়, বিভিন্ন আমাদের অর্কেস্ট্রা প্রোগ্রাম হয়, যে যেমন দুর্গাপূজা আসছে ওখানে ভ্যারাইটি প্রোগ্রাম হয়, অর্কেস্ট্রা আমাদের বিচিত্রানুষ্ঠান আমরা যাকে বলি। আমাদের ওখানেতে লোকাল যেসব আর্টিস্ট আছে তারা মানে বাংলা, বিশেষ করে হিন্দি তো আছেই, কিন্তু বাংলার যেহেতু আমাদের কালচারাল সাইড বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তো ওই জন্য বাংলা, বঙ্গভবন, তো ওখানে বাংলার গান প্রচুর হয়। এবং কিশোর কুমার তো আমি এই প্রসঙ্গে আপনাকে একটুখানি বলি, এই বছরের শুরুর দিকে 14ই ফেব্রুয়ারি আমি একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম পাঞ্জাবেই, ভাটিন্ডাতে। আচ্ছা। এবং আমি যা দেখলাম ওটা আমারই সোলোই ছিল, সাথে একজন লেডি ছিলেন, একটু ডুয়েট গান করেছেন, কিশোর কুমার নাইট ছিল। ভাটিন্ডাতে বলবন্ত গার্গী অডিটোরিয়াম আছে। আচ্ছা। ওই অডিটোরিয়ামটা আমাদের রবীন্দ্র সদনেরই সাইজ, ওরা যা বললো 1000 ক্যাপাসিটি। আমি তো দেখলাম হাউসফুল, এবং প্রচণ্ড সমস্ত রিকোয়েস্ট আসছে, দারুণ দারুণ গানের, ভালো গানের রিকোয়েস্ট করছে লোকে আমাকে, কিশোর কুমারের স্যাড সং। তো তার মানে পাঞ্জাবে কিশোর কুমারের গান খুব ভালো চলে। তাহলে পাঞ্জাব কিশোর কুমার নয়, সারা ভারত সেটা চলে। আমি বলছি আমার সবই আর কি, মানে আমরা তো করি, মানে তো ওই আপনার গান যখন আমরা শুনি আর কি, যদি রবীন্দ্রসঙ্গীতে যখন দেখি মনে হয় যে কিশোর কুমারকেও কোথার থেকেও যেন আমরা ভাবি, আবার যখন আধুনিক গানও বা দেখি বা ছায়াছবির যে কোনো গান কিশোর কুমারের, সেইটা ঠিক মনে হয় যে সত্যি একটা, মানে অনেকে আজকাল যে গান টান করে মানে একটুখানি বুঝতে পারা যায় মানে কিছু একটা নকল করা, যেটা অরিজিনালিটি যেটা জিনিস না, মনে হয় যেন আপনাকেও বোধহয় একটুখানি মানে আমি বলছি আপনাকে কিশোর কুমারের গানে যেটা হয় করেছে, এটা গায়কিটা আমি গায়কিটা নিয়ে গান করি, আমি গলা নকল করে গান করি। আমি সেই জন্যই আপনার গানগুলো যখন আমি শুনি, এবং দর্শকরা যারা শুনেছে এবং আমাকে ওখানে অনেকেই বলেছেন যে ওনার গান কিন্তু খুব ভালো লাগে, আমি যখন তাদেরকে পাঠাই এবং আমাকে খুব পছন্দ করে যে এই গানগুলো। হ্যাঁ, তো সেই জন্য প্রিয় দর্শক, আমরা আবার ফিরে আসবো একটু বিরতির পর। তো একটা কিশোর কুমারের একটা আধুনিক গান, সেটা হিন্দির একটা আধুনিক গান। मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया।
फूल सी खिल के पास आ दिल के दूर से मिल के चैन आए फूल सी खिल के पास आ दिल के दूर से मिल के चैन आए और कब तक मुझे तड़पाएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू बीती जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया। বাবার বিরতির পর ফিরে এলাম। ভাস্কর দা, আপনি বলুন, আপনি যেই গানের জগতে আপনি যে বিভিন্ন জায়গায় গান করছেন, টেলিভিশনে গান করছেন বা আপনার যে স্টেজ শোগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখি, তো আপনি আপনার গানটাকে আগামী দিনে কিভাবে দেখছেন? দেখুন, আমি যেটা সবসময় চেয়েছি, আমি যেভাবে করেছি দুটো আলাদা স্টেজ করেছি। রবীন্দ্রসঙ্গীত একরকমভাবে করেছি, তার সেট অফ মিউজিশিয়ানস আলাদা। কিশোর কুমার একরকমভাবে করেছি, তার সেট অফ মিউজিশিয়ানস আলাদা। দুটো স্টেজের মুডও আলাদা। তো দুটোকে আমি পাঞ্চ করতে খুব একটা পারিনি, সবসময় সম্ভব হয় না ওটা। হ্যাঁ, যারা রবীন্দ্রসঙ্গীত বাজান তারা হিন্দি গান বাজাতে পারেন না, একটা ব্যাপার আছে আমাদের এখানে অন্তত। তো আমি এখন যেখানে যাদের সাথে কাজ করছি তাদের সাথে মোটামুটি এটা দেখেছি, যেখানে গিয়ে গান গাইছি, কিশোর কুমারের গান তো করছি, কিছু অন্য গানকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি, যেরকম হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু গান, এবং কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়ে একটা মানে এন্টারটেনমেন্টের একটা কি বলবো, মানে ধরুন একটা এন্টারটেনিং প্রোগ্রাম, অন্তত 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা সুন্দর প্রোগ্রাম প্রেজেন্ট করার চেষ্টা করছি। তাতে করে আমি যেটা দেখতে পাচ্ছি যে আগে শুধু কিশোর কুমার করতাম বা শুধু রবীন্দ্রসঙ্গীত করতাম, তার একটা অন্যরকম ব্যাপার ছিল ঠিকই, দুটো আলাদা আলাদা দর্শক। এটাতে দেখছি সবাই এন্টারটেইন হচ্ছে। একটু আর.ডি. বর্মনের একটা গান করে ধরুন, একটা বাংলা গান গেয়ে দিলাম, তোমাতে আমাতে দেখা হয়েছিল, পরিচয়টা ভাস্কর ঠাকুর হিসাবে। হ্যাঁ, আমি এটা চাইছি। হেমন্ত বাবুর গান দেখুন, আমি কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায় এদেরকে আমি স্টেজে গান গাইতে দেখেছি। নিশ্চয়ই আমি হেমন্ত বাবুর বাড়িতে গিয়েছি। হ্যাঁ, তো ওরা মানে আমাকে ওদের পার্সোনালিটি ভীষণ টানে। ওরা কত শান্ত স্নিগ্ধ মানুষ ছিলেন। হ্যাঁ, কিশোর কুমার স্টেজের ওপর ছটফট করতেন, কিন্তু একটা জিনিস জানবেন, কিশোর কুমার কিন্তু প্রচণ্ড মানে কি বলবো মেধাবান মানুষ এবং প্রচণ্ড একটা ঠেওড়াও যাকে বলে হিন্দিতে গানের মধ্যে, সেটা কিন্তু হ্যাঁ। তো আমি চাইছি এখন যেটা, যেরকম ধরুন কোনো একটা কালচারাল অ্যাসোসিয়েশনে যখন যাচ্ছি, তারা কি শুধু কিশোর কুমারের গান শুনছে, একটা কেউ বললো একটা মুকেশজির গান, একটা হেমন্ত বাবুর গান, হ্যাঁ, একটা হিন্দি গান করুন, একটা রবীন্দ্রসঙ্গীত করুন, তাহলে আমার কাছে একটা কমপ্লিট প্যাকেজ থাকবে। আমি সেই দিকেই এখন আপনি মনোনিবেশ করছি। আপনি যে নিজস্ব একটা কাজ তো আপনার আছে, ওই কাজের ফাঁকে আপনি এই টাইম মানে নিজে ম্যানেজ করেন? হ্যাঁ, ম্যানেজ করি এবং প্রচণ্ডভাবে এটা নিয়েই থাকি আমি। নিশ্চয়ই, মানে নেশা একটা যেটা বলে। আমার অফিসে সবাই জানে এবং ওরা আমাকে কখনো এই কাজটাতে, আমি যেহেতু এই কাজটা অফিসের কাজ ফাঁকি দিয়ে করি না, ওরা আমাকে কোনোদিন বাধা দেয়নি। ইভেন আমাদের যে সর্বোচ্চ যিনি আছেন আমাদের বস, বিগ বস, তিনি প্রচণ্ড সাপোর্ট করেন। আচ্ছা আচ্ছা। আর আমার এই প্রসঙ্গে বলি, আমার একটা নিজস্ব গান তৈরি হচ্ছে। আচ্ছা। এবং সেটা কালকে রেকর্ডিং আছে, আপনাদের সবার শুভেচ্ছা নিয়ে আমি যাব। সেটা শ্রীদেব গৌতম সুর করেছেন। ওনার সুর আপনি জানেন, সুমিতা ব্যানার্জি এবং অন্যান্য শিল্পীরা খুব গাইছে স্টেজে ওনার সুরে গান। তো সেটা কালকে রেকর্ডিং আছে। আমি চাই একটা মানে কি বলবো, মানে সব কিছু থেকে বেরিয়ে এসে নিজের মতো করে কিছু ক্লাসিক্যাল গানও করতে পারি সেই স্টেজে, যদি দর্শক নেন। এরকম একটা এন্টারটেনিং প্রোগ্রাম নিজেকে এইভাবে দেখছি আমি এখন। তো প্রিয় দর্শক, আমরা আজকের মতো এই এপিসোড শেষ করব। আর আমরা চাইব এর পরবর্তীকালে ভাস্করদাকে আমরা যদি চণ্ডীগড়ে নিয়ে আসতে পারি, কিছু আমাদের কার্যকরী কিছু মানে প্রক্রিয়া রয়েছে, সেগুলো যখন ফুলফিল যদি যায়, তাহলে আর আমরা চেষ্টা করব ওনাকে আমাদের সামনে, মানে দর্শকদের সামনে ওনার গান ভালো লাগবে আমরা শুনতে চাইবো এবং দর্শকরা খুব খুশি হবেন। তো এই বলে আজকের মতো এই এপিসোড শেষ করছি। আবার দেখা হবে কোনো একটি এপিসোডে। নমস্কার। নমস্কার। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে
পারে